নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প একান্তের আরও একটি পর্বে আপনাদের স্বাগত। আজ শোনাব লেখিকা সুলেখা সান্যালের লেখা গল্প শেষ সন্ধ্যা। আজ আপনাদের ভালোবাসায় গল্প একান্তে 500 সাবস্ক্রাইবারের গণ্ডি পেরোতে পেরেছে। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ জানাই। তাতে ইউটিউবের পক্ষ থেকে থ্যাঙ্কস অপশনটি সচল হয়ে গিয়েছে, যেটি ক্লিক করে সুপার থ্যাঙ্কস কিনে আপনি করতে পারেন আমাকে সাপোর্ট। তার সাথে যদি আপনার মূল্যবান একটি মতামত গল্পের কমেন্ট বক্সে রেখে যান, তবে হয়ে উঠতে পারে আপনার কমেন্টটিও হাইলাইট। তাই বন্ধুরা, অনুরোধ রইল, আমার গল্প পাঠ ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন আর আপনার মতামত আর সহযোগিতার মাধ্যমে গল্প একান্তেকে এগিয়ে যেতে সাহায্য করুন। শুনে নিন আজকের গল্প। সকালের বাতাস সারেঙ্গীর সুরে করুণ হয়ে উঠল। বিশ্রী দেখতে একটা যন্ত্র থেকে এক আশ্চর্য মধুর করুণ সুর তুলে তুলে তার মধ্যে নিজেকে হারিয়ে ফেলে একেবারে মগ্ন হয়ে গেছেন নিমাইবাবু। অনেকক্ষণ ধরে তার সেই আশ্চর্য সুরের সাগরে ডুবিয়ে ডুবিয়ে ভাসিয়ে ভাসিয়ে তুলে যেন এক রুদ্ধ যন্ত্রণায় আমার বুকের ভেতরটা ভরিয়ে ভরিয়ে তুলতে লাগলেন। এত বড় শক্ত সমর্থ পুরুষ মানুষ আমি, ব্যবসা করে খাই, রুক্ষ নীরস গদ্যের জীবনে নিজেকে ঠেসে ঠেসে ভরে দিয়েছি চিরকাল। আজ সকালে এসেছিলাম নিমাইবাবুর কাছে, বাজনা শুনতে নয়, এসেছিলাম একটু বৈষয়িক কাজে। তখন তিনি ওই যন্ত্রটা নিয়ে পরম যত্নে ধুলো ঝাড়ছিলেন। এক গাদা সরু সরু টেলিগ্রাফ তারের মতো অসংখ্য তার দেওয়া বেঁটে কিম্ভূত কিমাকার যন্ত্রটাকে তিনি প্রায় বুকের কাছে তুলে পরিষ্কার করছিলেন, এমন করে মনে হচ্ছিল আদর করছেন। কি যন্ত্র মশাই ওটা? কিম্ভূত কিমাকার দেখতে। সারেঙ্গী। ভারী পুরনো হয়ে গেছে তো যন্ত্রটা। বাজান না মশাই, শুনি। কখনো তো শুনিনিও বাজনা। কচিত বাঙালিদের হাতে শোনা যায়, শুনবেন আর কি করে? বাঙালিরা সারেঙ্গা বাজায় না। এ লজ্জাই তো ভাঙতে গিয়েছিলাম খাঁ সাহেবের কাছে। শেষ পর্যন্ত স্বীকার করিয়েছিলেন তো তাকে দিয়ে যে বাঙালিরাও পারে। আমি তো শুনেছি সব যন্ত্রই বাজাতে পারেন আপনি, স্বীকার করিয়ে নেননি? মুহূর্তের মধ্যে কেমন উদাসীন আর বিপর্যস্ত হয়ে গিয়েছিলেন নিমাইবাবু। কেমন করে জানাবো বলুন? সে কথা জানবার তো আর সময় হয়নি বলে সারেঙ্গী তুলে নিয়েছিলেন কোলের ওপর আর আঙ্গুলের গায়ে ঘষে ঘষে অদ্ভুত প্রক্রিয়ায় অদ্ভুত সুর বার করে শুনিয়েছিলেন আমাকে। সত্যি কথা বলতে কি, আমি সুর তাল লয় এসবের মানে কিছুই বুঝি না। তবু সে সুরে যেন কি ছিল, যেন মনে হচ্ছিল কেউ একজন মনের সমস্ত প্রেম ভক্তি আর প্রার্থনায় নিজেকে নত করে দিয়েছে তার প্রিয়তমের কাছে। তার চোখের জল, শঙ্কা, সংকোচ সব সে বিসর্জন করে দিতে চাইছে কারো পায়ে। না না, এসব আমি কিছু ভেবে বলছি না, আমার কোনো কবিত্বও জাগেনি। তবু সেই ঝরে পড়া সুরের মধ্যে এ জিনিস আমি যেন স্পষ্ট অনুভব করলাম। করে আমি বিষাদে, বেদনায়, করুণায় আর সহানুভূতিতে অন্য মানুষ হয়ে যেতে লাগলাম। কি যে বলতে এসেছিলাম নিমাইবাবুকে তা আমি আর মনে করতে পারলাম না। আমার তখন সব অন্য অন্য কথা মনে পড়তে লাগলো, অন্য অন্য ইচ্ছে জাগতে লাগলো। আর তখনই দীর্ঘ করুণ একটা টান শেষ করে সারেঙ্গী থেমে গেল। কিন্তু থেমে যাওয়ার পরেও নিমাইবাবু যেন আমাকে দেখতে পাচ্ছেন না। মনে হলো কি এক দুঃখের পাথারে তিনি এখনো ডুবে রয়েছেন। ম্লান, বিষণ্ণ, উদাস একটা সংকেতে ঠোঁটের কোণটা কুঁচকে রয়েছে, যেন স্বগতোক্তি করছেন। এই সুরটাই শেষ দিয়েছিলেন তিনি।
শেষ মানে? বেশি দিন শেখেননি বুঝি? সময় আর পেলেন কোথায় যে শেখাবেন? যা অহংকার ছিল, ঠিক অহংকারীর গর্ব নিয়েই একদিন অদৃশ্য হয়ে গেলেন। কেবল যন্ত্রটা পড়েছিল আমার জন্য। কি ব্যাপার মশাই, রহস্যের গন্ধ পাচ্ছি যেন। কিছু কাণ্ডবাণ্ড বুঝি? হ্যাঁ, সে অনেক কাণ্ড। সে কথা শুনলে আপনার দিন খুব খারাপ হয়ে যাবে বিনয়বাবু, বিশ্রী হয়ে যাবে মনটা। কি দরকার মশাই ওসব শুনে? না না, বলুন না, আমি এই বসলাম লেপ্টে, না শুনে উঠছি নে। খানিকটা স্তব্ধ হয়ে রইলেন নিমাইবাবু। তারপর স্মৃতির পাতা উল্টাতে লাগলেন আপন মনে। আমার তখন বয়স অল্প। 7 বছর বয়স থেকে গান, সেতার, বীণা, এমরাজ সবগুলোর দরজায় ঘুরেছি। জীবনে অন্য কোনো চিন্তা নেই, ভাবনা নেই। যে কাকা আমাকে মানুষ করেছেন তার কেবল একই আকাঙ্ক্ষা, আমাকে সত্যিকারের শিল্পী করে তোলার। তিনি বেঁচে থাকতে তাই আমার একটাই মাত্র কাজ ছিল, দিনে 18 ঘন্টা রেওয়াজ করা। আর কিছু ভাবনা আমার ছিল না, করতামও না। কিন্তু সেই শিল্প যে একদিন আমার পেশায় দাঁড়াবে আমিও আগে ভাবিনি, কাকাও কখনো ভাবেননি। কাকা মারা যাবার পর স্ত্রী পুত্র নিয়ে দায়িত্বের বোঝা টানতে গিয়ে আমি পেশাদার হয়ে গেলাম। পথে বসবো না জানতাম, বরং পথের লোকেরা আমার বাজনা শুনে ঘরে উঁকি দিয়ে যেত। কলকাতায় এসেছি, অনেক তখন রোজগার, অনেক ছাত্র। তারা নানা জনে নানা বিদ্যা আরোহণ করে আমার কাছ থেকে, কেউ প্রয়োজনে, কেউ অপ্রয়োজনে। কেউ 2 দিন পরেই চলে যায় ধৈর্য রাখতে না পেরে, কেউ ধৈর্য ধরে টিকে থাকে। নিজের ঘর ভরা যন্ত্রের দিকে তাকিয়ে গর্ব হয়, আনন্দ হয়। আবার কি এক অভাববোধ মনকে পীড়িত করে। সে হচ্ছে শিল্পীর অসন্তুষ্টি। একদিন একটি ছাত্রের কথায় সে অসন্তোষ প্রকাশিত হয়ে পড়ল। সে বললে, আমার এক বড়লোক বন্ধু সারেঙ্গি শিখতে চায় মাস্টারমশাই। ওকে নাকি কোনো অবাঙালি বন্ধু ঠাট্টা করে বলেছে, বাঙালিদের সারেঙ্গিতে এতটুকু নাম নেই, ওটা অবাঙালি মুসলমানদের এক চেটিয়া। আপনার কাছে। শুনে আমার ভারী ক্ষোভ হয়েছিল সেদিন। বলেছিলাম, ঠিক আছে, তাকে ঠিক 6 মাস পরে আমার কাছে এনো, শেখাবো তাকে সারেঙ্গি। তারপর খুঁজতে বেরিয়েছিলাম ভালো সারেঙ্গির গুরু। চিতপুরের বাজনার দোকানগুলোতে কিছু জানাশোনা লোকজনকে অনবরত জিজ্ঞেস করতে করতে অবশেষে একদিন খোঁজ পেলাম। ওরা বললে, আপনাকে যেতে হবে তাঁর কাছে। যদি তাঁর সাকরেদদের হাত ছাড়িয়ে আর্জিটা একবার পেশ করতে পারেন, যদি কোনো মতে মন গলাতে পারেন তার, তবে হয়তো শেখালেও শেখাতে পারেন। জিজ্ঞাসা করেছিলাম, কেন? অনেক টাকাতেও শেখান না? তবে তার পেশা কি? টাকা? ওরা হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে রইল। পেশা? সে কথাতেও হাঁ করে রইল, যেন আমি আরব্য উপন্যাসের গল্প শোনাচ্ছি ওদের, যেন ওরা এসব কথা জীবনেও শোনেনি। মুচকি হেসে মেহেদি দেওয়া দাড়িতে হাত বুলিয়ে তারা বললে, যান, গেলেই বুঝতে পারবেন। গেলাম খুঁজে খুঁজে। বউবাজারের গলির মধ্যে একটা দোতলা বাড়ির দরজার কড়া নাড়লাম। ভেতর থেকে একসঙ্গে অনেকগুলো মন্ত্রের সমস্বর একঘেয়ে নাকি সুরের মধ্যে প্রথমবারের কড়া নাড়াটা গেল ডুবে। বিরক্ত হয়ে আবার জোরে জোরে কড়া নাড়লাম। মনে হলো একজন কেউ উঠে দরজার কাছে এসেছে। বাকি যন্ত্রগুলো আর্তনাদ করেই চলেছে, সেই এক সুরে, সারে গামা পাধানি। সেই যে আমার সেতারের গুরু বলতেন, একসাথে তো সব সাথে, অর্থাৎ
এক সারেগামা পাধানিতেই যদি হাত পাকাতে পারে তো বাকিগুলোর জন্য ভাবনা নেই। আর যা করতে গিয়ে 18 ঘন্টা রেওয়াজে কতদিন চোখের জল পড়েছে, ধৈর্য হারিয়েছি, এরা দেখছি সেটা আশ্চর্য রকমের আয়ত্ত করেছে। যে দরজা খুলে দিল তার এক হাতে তখনও সারেঙ্গি ধরা, লম্বা চওড়া শরীর, কিন্তু শিশুর মতো সবল মুখ, ছোট ছোট চোখ। সে দরজা খুলে দিয়ে আবার নিজের জায়গায় গিয়ে বাজাতে ব্যস্ত হয়ে পড়ল। ঘরের মধ্যে ঢুকে আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে সেই একটানা সারে গামা পাধানি শুনতে শুনতে যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা করে ভাবছি পালাই, তখন ওদের মধ্যে একজনের বোধহয় দয়া হলো। বললে, ব্যাঠিয়ে বাবুজি। সারা ঘরখানায় কোথাও বসবার জায়গা নেই। ঘরের এক কোণে শুধু ভাঙা একটা প্যাকিং বাক্স উপুড় করা। তার উপর বসে সে যন্ত্রে আঙুল ছোঁয়ানোর আগেই কথা বলে উঠলাম, ইমতাজ খাঁ সাহেবের সঙ্গে আমি একটু দেখা করতে চাই। সঙ্গে সঙ্গে লোকটি দুকানে হাত দিল, দিয়ে হাসল। বললে, তিনি তো ওপর থেকে এখন নামবেন না বাবুজি। কখন নামেন তিনি? সে অনেক দেরি। কত দেরি? আমি না হয় অপেক্ষা করব। আজ তো কিছুতেই হবে না। তবে কবে হবে বলুন, আমি সেই দিনই আসব। লোকটি তবু চুপ করে আছে। নিশ্চয়ই কোনো দুষ্টু বুদ্ধি আছে ওর মনে। আমাকে যারা বলেছিল যদি সাকরেদদের হাত ছাড়িয়ে একবার তার কাছে পৌঁছতে পারেন, তার অর্থ এখন বুঝতে পারলাম। সে বললে, বাবুজি, খাঁ সাহেব তো এখন আর কাউকে শেখান না। না শেখান, তবু একবার দেখা করতে চাই আমি। নাছুরবান্দার মতো বসে রইলাম। লোকটি খানিক চুপ করে রইল, তারপর বললে, আজ আপনি যান বাবুজি, 3 দিন বাদে আসবেন। আমি বলে রাখবো তাকে, যখন নিচে নামবেন তখন দেখা হবে। আমার তবু উঠতে ইচ্ছে নেই। ভাবলাম গল্প করে করে লোকটিকে খুশি রাখি, পরে কাজে লাগবে। আপনারা সবাই বুঝি খাঁ সাহেবের দেশের লোক? গায়ে পড়ে আলাপ করছি। হ্যাঁ বাবুজি। সবাই বুঝি এ বাড়ির থেকে কাজকর্ম করেন কোথাও? আমাদের কথা বলা দেখে অন্য লোকগুলি তাদের যন্ত্র থামিয়ে দিয়ে আমার দিকে তাকিয়েছিল। আমার প্রশ্ন শুনে শিশুর মতো সরল গলায় হেসে উঠল কয়েকজন। কাজকর্ম আবার করব কি? সারেঙ্গি বাজাই, এই তো কাজ। তবে চলে কি করে আপনাদের? ওরা আবার হেসে উঠল। বাই থাকতে, ওস্তাদ থাকতে ওদের আবার চলার ভাবনা। তবে যে বললেন উনি কাউকে শেখান না, এই যে আপনারা 10টা লোক যন্ত্র নিয়ে শিখছেন, কে শেখান তবে? উনি হাতে ধরে শেখান না। আমরা রাত 3টে থেকে উঠে বেলা 1টা পর্যন্ত এমনি করেই সারেগামাপা বাজিয়ে যাই। যাব, মাসের পর মাস যাব। উনি যেমন আমাদের খাওয়া পড়ার ব্যবস্থাটা অনায়াসে করে দেন, তেমনি একদিন অনায়াসে এসে নতুন একটা গত দিয়ে যান। কিন্তু যতদিন না দেবেন ততদিন এমনি চলবে। ভীষণ কষ্টের বাবুজি, আপনার তাকত বরবাদ হয়ে যাবে। মনে মনে বুঝলাম ওরা আমাকে ভয় দেখাচ্ছে। রাত 3টে উঠে আর মাসের পর মাস সাধনাতেও যদি ওদের তাকত অটুট থেকে থাকে, তবে আমার তাকতও থাকবে। কিন্তু আজ ওরা আমার সঙ্গে তার দেখা হতে দেবে না, এটা নিশ্চিত। সুতরাং আজ আমাকে যেতে হবেই। যে লোকটি 3 দিন পরে আমাকে আসতে বলেছিল তাকে বললাম, 3 দিন পরে নয় ভাই, আমি কাল পরশু রোজ আসব। আপনি একটু বলে রাখবেন আমার কথা। তার পরদিনই যথাসময়ে গেলাম তার পরদিনও। কিন্তু সেই একই অবস্থা রোজ, সেই সমবেত যন্ত্রসঙ্গীত, সেই মুচকি হাসি, সেই ফিরিয়ে দেওয়া।
তৃতীয় দিনের দিন অবস্থাটা একটু পাল্টেছে বলে মনে হলো। কড়া নাড়তে গিয়ে দেখি দরজাটা খোলাই রয়েছে। ঠেলা দিয়ে ভেতরে ঢুকলাম। সেই সারেগামা বাঁধানি বেজেই চলেছে। কেবল বসবার জন্য সেই উল্টানো প্যাকিং বাক্সটা রয়েছে। ঘরের মাঝখানে এসেছে ছোট্ট একখানি তক্তপোষ, তার উপর ঘন লাল রঙের একখানি জাজিম পাতা। ওরা আজ সবাই যন্ত্র থামিয়ে দিয়ে আমার দিকে তাকালো। আজ আর সেই অবহেলা ভরা মুচকি হাসি নেই, ভারী প্রাণ খোলা ডাক ভেসে এলো, হাইয়ে বাবুজি ব্যাঠিয়ে। আমাকে ওরা বসতে ইঙ্গিত করেছে তক্তপোষের ওপর। যে লোকটি প্রথম দিন আমার সঙ্গে কথা বলছিল সে আজ বললে, আজ ওস্তাদজির সঙ্গে দেখা হবে বাবুজি। ওরাও সকলে মাথা নেড়ে সমর্থন করে ডুবে গেল নিজেদের সাধনায়। সেই লোকটিও বাজাতে লাগলো মাথা নিচু করে। একসময়ে তার আঙুল আবার থেমে গেল। আমার মুখের দিকে তাকিয়ে কিছু একটা সে বুঝে নেবার চেষ্টা করলে। তারপর গলা নামিয়ে বললে, বাবুজি, এই যে 3 দিন ধরে আপনি কষ্ট পেলেন, এতে আমাদের কোনো স্বার্থ নেই। কথাটা বুঝতে না পেরে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছি দেখে সে বললে, বুঝলেন না বাবুজি, ওটা ওস্তাদেরই আদেশ। 1 দিন 2 দিন 3 দিন ধরে ও যে ধৈর্য রাখতে পারে তাকে দেখা দেন তিনি। যাদের ধৈর্য নেই তারা আর আসে না। আপনি আমার পরীক্ষায় পাশ করেছেন বাবুজি। এইবার তাহলে শেখাবেন তো আমাকে? পাশের যন্ত্রটাকে কোলের ওপর তুলে নি। শেখাবেন কিনা সে তার মর্জি। আমার কাছে আপনি পাস, গুরুজির কাছে আরো পরীক্ষা আছে। হঠাৎ সারেঙ্গিগুলো থেমে গেল। ঘরের সবাই ব্যস্ত হয়ে উঠে দাঁড়িয়েছে। সিঁড়িতে খড়মের শব্দ করে কেউ একজন নেমে আসছেন। খালি গা, কাঁচা হলুদের মতো গায়ের রং, প্রৌঢ়, এক সৌম্য চেহারার মানুষ। কাঁধের উপর একখানা তোয়ালে ফেলে নেমে এসে কোনো দিকে না তাকিয়ে পাশের দরজা দিয়ে ওদিকে কোথায় যেন চলে গেলেন। জল ঢালার শব্দ পেলাম। বুঝলাম স্নান করতে নেমেছেন তিনি। ওরা ততক্ষণে ঘরের সঙ্গে লাগানো বারান্দায় মস্ত একটা উনুন কোথা থেকে টেনে এনে রাখল। তার উপর চাপানো একটা উৎসব বাড়ির রান্নার হাঁড়ি। মাথা মুছতে মুছতে স্মিত প্রসন্ন মুখে তিনি এসে দাঁড়ালেন ঘরের মাঝখানে। ওদের মধ্যে দুজনে মিলে পাশের কোনো একটা ঘর থেকে বয়ে নিয়ে এলো একটা কাঠের মন্দিরের মতো জিনিস। ঘরের মাঝখানে রাখল। সামনে পেতে দিল একটা আসন। সে মন্দিরে কি আছে দেখবার জন্য একটু উঁকি দিলাম আমি চেষ্টা করে। দেখি কিছু নয়। এক পাশে একটি কালীর ফটো, আরও এক পাশে পাথরে গড়া ছোট একটি রাধাকৃষ্ণের যুগল মূর্তি। তারই সামনে চুপ করে বসে আছেন তিনি। একখানা বড় কাঠের থালায় হাঁড়িতে যা সেদ্ধ হচ্ছিল তারই খানিকটা রেখে দিল ওদেরই একজন কেউ। দেখি তা এক ধরনের খিচুড়ি, চাল ডাল ঘি বাদাম পেস্তা মেশানো খাদ্য। লম্বা একটা হাতা দিয়ে তা থেকে একটু প্রসাদ প্রথমেই তিনি অনায়াসে আমার দিকে বাড়িয়ে দিলেন, কথা না বলে। হাত পেতে গ্রহণ করলাম আমি, খেলাম। ওরা প্রত্যেকেই হাত বাড়িয়ে গ্রহণ করল তার হাতের দেওয়া প্রসাদ। আবার সরে গেল কাঠের মন্দিরটা। এতক্ষণে চোখ তুলে তাকালেন আমার দিকে। সেই স্মিত হাসি নিয়েই উঠে এসে আমার পাশে বসলেন। আপনার কথা শুনেছি, রোজ এসে ফিরে গেছেন, তার মানে গরজ আছে খুব। মুখের সেই হাসি মিলিয়ে গিয়ে একটা
কাঠিন্য একটা রূঢ় জিজ্ঞাসার ছাপ ফুটে উঠল। সারেঙ্গি শিখতে চান কেন? আরও তো কত যন্ত্র আছে। এ বড় তকলিফের ব্যাপার। এ আপনি পারবেন না বাবুজি। পারবো ওস্তাদজি, আপনি যদি মেহরবানি করেন একটু। গান বাজনা এর আগে কিছু করার অভ্যাস আছে? আমি সতর্ক ছিলাম সে কথা স্বীকার করব না বলে। তাহলে হয়তো কিছুতেই শেখাতে রাজি হবেন না উনি। বললাম, না, কোনো অভ্যাস নেই। সামান্য সুর বোধ আছে। সারেঙ্গি শেখারই আমার খুব ইচ্ছে। আমার মুখের দিকে সন্ধানী দৃষ্টিতে তাকালেন তিনি। একটু হাসলেন কি ভেবে। আমার সত্যিকার পরিচয় ধরে ফেললেন নাকি? না, কোনো কথাই তুললেন না সে সম্বন্ধে। গম্ভীর হয়ে অন্য কথা বললেন। কোনো ওস্তাদের কাছে শিখতে হলে আগে নাড়া বাঁধতে হয় জানেন? শুনেছি, কখনো বাঁধিনি। বলুন আমাকে সেজন্য কি করতে হবে? সোনা, চাঁদি আর অন্য অনেক জিনিস লাগবে। 100 রুপয়া খরচ লাগবে আপনার। সে খরচ আমি নিশ্চয়ই দেব। আমি টাকা দিয়ে দেব, আপনি আয়োজনটা করে দিন। একটু গম্ভীর হয়ে আবার কি ভাবলেন, বললেন, সপ্তাহের 2 দিন করে শেখাবো আমি। প্রতিদিনের জন্য 25 টাকা করে লাগবে। পারবেন দিতে? আমাকে কি উনি পরীক্ষা করছেন? কেমন জেদ চেপে গেল। বললাম, পারবো নিশ্চয়ই, বেশি হলেও পারবো। খানিকক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে থেকে জিজ্ঞেস করলেন তিনি, বাবুজি, আপনি করেন কি? একটা ঢোক গিললাম আমি। মিথ্যে কথা বলতে বুকের ভেতরে কাঁটার মতো বিঁধতে লাগলো। তবু বললাম, ব্যবসা করি। কি বুঝে হাসলেন একটু, কি জানি কেন। উঠে দাঁড়ালেন। বেশ, এরপর যেদিন ইচ্ছে আপনারা আসবেন নাড়া বাঁধতে, তারপর শেখাবো। কালই 100 টাকা দিয়ে যাব আমি। পরশু থেকে শিখতে চাই। কাল? পরশু? আচ্ছা। মনে হলো মুখ টিপে ওর সাকরেদদের মতো উনিও মুচকি হাসছেন। উনি কি ভেবেছেন টাকার জন্য আমি পিছিয়ে যাব? আমার তখন আয় মাসে 1000 সামান্য কটা টাকার ভয় দেখিয়ে উনি কি আমাকে ভয় পাওয়াতে চান? 100 টাকা পরদিন গিয়ে দিয়ে এলাম সাকরেদদের হাতে। তারপর দিন গেলাম তাঁরই নির্দেশ মতো। আজও দরজা ভেজানো ছিল। ঘরে ঢুকে দেখি ঘর শূন্য। তক্তপোষের ওপর আজ সাদা চাদর পাতা। দুপাশে 2টো তাকিয়া পড়েছে। ইমতাজ খাঁ বসে বসে পান খাচ্ছেন। পাশে আরও একটা সারেঙ্গি, তার উপর আঙুল বুলিয়ে যাচ্ছেন আপন মনে। আমি যেতেই আজ ভারী প্রাণ খোলা হাসি হাসলেন। হাইয়ে বাবুজি। টাকা কটি পায়ের কাছে রেখে বসলাম পায়ের কাছে। উনি গুরু, আমি শিষ্য। অন্য কিছু আমার আর মনে পড়ল না, কারণ শিল্পীর জাত নেই। উনি হাত ধরে আমাকে পাশে বসালেন। টাকাগুলো তেমনই রইল পড়ে। একবার ফিরেও তাকালেন না, তুলবার চেষ্টাও করলেন না। সারেঙ্গি ধরা শেখাতে লাগলেন আমাকে। শিখবার প্রক্রিয়াটা দেখালেন। কঠিন সে প্রক্রিয়া। আমি এতগুলো যন্ত্র বাজাই, কিন্তু কোনো যন্ত্র শিখবার এমন অদ্ভুত প্রক্রিয়া আমি জানি না। সুর বেঁধে দিলেন। সব আমি অবোধ শিশুর মতো তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলাম, কারণ আমি যে কিছুই জানি না। আজ এই পর্যন্ত বাড়িতে অভ্যেস করে কালই আসবেন। খুব কঠিন জিনিস, ধৈর্য রাখতে পারলে তবে। বলে উঠে দাঁড়িয়ে সিঁড়ি দিয়ে ওপরে চলে গেলেন আস্তে আস্তে। টাকাগুলো তেমনই পড়ে রইল তক্তপোষের ওপর।
আমি রাস্তায় নেমে এলাম। বাড়িতে গিয়ে সারেঙ্গি সাধতে বসে আমার প্রায় কান্না পেয়ে গেল। এ কি প্রক্রিয়া! জানি সারেঙ্গি বাজাতে হয় আঙুলের উল্টো পিঠে ঘষে ঘষে, কিন্তু আমার গুরু যা দিয়েছেন সেরকম প্রক্রিয়ার কথা জীবনে শুনি না, জানিও না। আঙুলগুলো জ্বালা করতে লাগলো, ঘষায় ঘষায় ছাল উঠে গেল। কিন্তু কি যে জেদ চেপেছে! অন্য সব ঘর ভরা আয়োজনকে আমার এ জেদের কাছে তুচ্ছ মনে হতে লাগলো। মনে হলো কত সহজে এসব শিখেছি আমি, তার তুলনায় এত কঠিন এ সাধনা। কিন্তু সত্যি এত কঠিন, নাকি আমাকে পরীক্ষা করছেন উনি? ওর সাকরেদদের সেই গা জ্বালানো মুচকি হাসি বারবার মনে পড়তে লাগলো। ওর সেই সন্ধানী চোখ দুটোর দৃষ্টির কথা মনে পড়তে লাগলো। আর প্রতিজ্ঞায় আমি দৃঢ় হয়ে উঠতে লাগলাম। ওই মুচকি হাসিকে আমি বিস্ময়ে পরিণত করব। সেই অদ্ভুত প্রক্রিয়াকে আয়ত্ত করে নিয়ে পরদিন আবার গেলাম টাকা নিয়ে। ঠিক তেমনি খালি ঘরে চুপ করে বসে আছেন তিনি। আমাকে ঢুকতে দেখে হয়তো সামান্য বিস্ময় ফুটে উঠল তাঁর চোখে, কিন্তু পরক্ষণেই হাসি দিয়ে তা তিনি মুছে ফেললেন। তেমনি টাকা রইল পড়ে। বললেন, বাজান। বাজালাম। সেই অদ্ভুত প্রক্রিয়াতেই যতটা আয়ত্ত করতে পেরেছিলাম শোনালাম তাকে। দু চোখের বিস্ময় এবার স্থায়ী হয়ে রইল। বললেন, আপনি পারবেন বাবুজি। এইভাবে সারেঙ্গি বাজানোর নিয়ম নয়। আমি আপনার ইচ্ছেটা পরীক্ষা করার জন্যই এই উপায় দিয়েছিলাম। আপনি তো অদ্ভুত, তাই ঠিক করে নিয়ে এসেছেন। পিঠের উপর হাত রাখলেন যেন আদর করে। তারপর সত্যিকারের প্রক্রিয়াটা দিলেন শিখিয়ে। অনেক বাজনা শেখা হাতে সেটা আমার কাছে এতটুকু কঠিন বলে মনে হলো না। আশা হলো পরীক্ষার পালা তাঁর শেষ হয়েছে হয়তো। মাসখানেক এমনই চলল। নিয়মিত যাই শিখি, সেই তিনি তেমনই অপেক্ষা করেন আমার জন্য। সেই তেমনই টাকাগুলো তক্তপোষে পড়ে থাকে, একটা নির্দিষ্ট সময়ে উঠে চলে যান। সেদিনও যথাসময়ে গেছি। গিয়ে দেখি ঘরের চেহারা আবার আগের মতন। সেই তেমনই উল্টানো প্যাকিং বাক্স, তেমনই 10টা যন্ত্রের একটানা সারেগামা পাধানি। শুনলাম ওস্তাদজি মুজরায় গেছেন, বেনারস না লখনৌয়ে কোথায়। কবে ফিরবেন ঠিক নেই। 7 দিন হতে পারে, 1 মাসও হতে পারে, আবার 3 মাসও হতে পারে। নাড়া বেঁধেছি, এসেছি শিখতে। টাকা তো ওর নামেই আনা। টাকাগুলো আমি সাকরেদদের একজনকে দিয়ে দিলাম। এমনি চলল সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস। যখনই যাই শুনি এখনো ফেরেননি তিনি। কবে ফিরবেন তা ওরা জানে না। নিয়মিত দিনে গিয়ে টাকাটা রেখে আসি। ওরা তেমনই মুচকি হাসে। এমনি করে 3 মাস কেটে গেছে। আমি ক্লান্ত বিষণ্ণ হয়ে পড়েছি। নির্দিষ্ট দিনে সারেঙ্গি ঘাড়ে বয়ে বয়ে। অনেক ছাত্র ছেড়ে গেছে আমাকে দিনের পর দিন সময় মতো না পেয়ে। আজও গিয়েছিলাম, শেষবারের মতো। ভেবেছিলাম আজও যদি তিনি না ফিরে থাকেন তবে আর যাব না, এই শেষ। সেদিন খুব সকাল সকাল গিয়েছিলাম। ভেজানো দরজা ঠেলা দিতেই খুলে গেল। তেমনি সবাই বসে আছে সারেঙ্গি হাতে, কিন্তু আজ ওরা বাজাচ্ছে না। কি এক আগ্রহে উৎসুক হয়ে তাকিয়ে আছে দরজার দিকে। আমাকে দেখেই সমস্বরে বলে উঠল, আইয়ে বাবুজি আইয়ে। বুড়ো সারেঙ্গিওয়ালা উঠে দাঁড়িয়ে হাসি মুখে আমার হাত ধরলে। তাকলিফ আপনার শেষ হয়েছে বাবুজি, যান উপরে চলে যান। উপরে ফিরেছেন তিনি তবে?
সে আবার মুচকি হাসল। সেসব বাতচিত তার সঙ্গে করবেন বাবুজি, লেকিন ওপরে আপনার ডাক পড়েছে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে অভিমানে ক্ষোভে মন আমার ভরে তুলেছিলাম। দেখা হলে কি বলবো ওস্তাদজিকে তার মহড়া দিচ্ছিলাম। বলবো, আমার আর শেখার ইচ্ছে নেই সারেঙ্গি, কিন্তু একটা জিনিস শিখে নিলাম, সে তোমাদের। তোমরা আসলে শিল্পী হলে কি হবে, নিজেদের অহংকার আর জাতের কৌলিন্য ছাড়তে পারোনি আজও, না হলে অনর্থক এমন হয়রানি করে মানুষকে। সিঁড়ির কয়েকটা ধাপ উঠতে উঠতেই ভারী সুন্দর গন্ধ পাচ্ছিলাম। মনে হচ্ছিল যে কোনো মন্দিরে ধূপ দ্বীপ জ্বালিয়ে কারো পুজো করছে। ফুলের গন্ধ, ধূপের গন্ধ, চন্দনের গন্ধে সকালবেলার আলো বাতাস যেন ভরে উঠেছে। সিঁড়ির শেষ ধাপটা অতিক্রম করে বারান্দার মুখে দাঁড়িয়ে আমি স্তব্ধ হয়ে গেলাম। দেখি রেলিং ঘেরা চওড়া বারান্দার একপাশে একটি সাদা পাথরের মন্দির। তার মধ্যে অপূর্ব সুন্দর এক যুগল মূর্তি, রাধা আর কৃষ্ণ। রাধাকে কে যেন মনের মতো করে সাজিয়েছে। পরনে দামি পোশাক, পাথরের শরীরে নানা অলংকার, মাথায় তার মুকুট, যেন বিজয়িনীর মূর্তি। কৃষ্ণের নিরাভরণ মূর্তি, হাতে শুধু একটি রূপোর বাঁশি। আর তার সামনে দুটি আসনে দুজন মানুষ, একজন ওস্তাদ ইমতাজ খাঁ আর অন্যজন জানি না আমি তিনি কি, হিন্দু না মুসলমান, বাঙালি না অবাঙালি। ভেজা চুলের গোছা পিঠের ওপর ছড়ানো, গরদের একখানি শাড়ি কুঁচিয়ে পরা, রেশমি ব্লাউজ লম্বা হাতার। আমাকে দেখে ওস্তাদজি ইশারা করলেন একটু। বুঝলাম বসতে বলছেন ঘরে। নিরাভরণ অথচ পরিচ্ছন্ন একটি গালিচা পাতা ঘরে গিয়ে বসলাম। এক পাশে পাখোয়াজ, আরও এক পাশে একটি তানপুরা নিয়ে দুটি মানুষ বসে আছেন। কখন একটা মৃদু সুরের জালে আচ্ছন্ন হয়ে গেল চারিধার, পাখোয়াজ আর তানপুরার সঙ্গতের সঙ্গে। দুটি নারী পুরুষের সাধনা করা শিক্ষিত গলার সুরে কি যে জাদু ছিল! কি যেন গাইলেন ওরা। মনে হলো শামস্তোত্র, মনে হলো কোনো পদাবলী, মনে হলো কবিরের ভজন, না হয় কোনো উর্দু প্রার্থনা। আমি সেসব তলিয়ে কিছুই বুঝলাম না। সুরের জালে আমি জড়িয়ে গিয়ে সম্মোহিত হয়ে গিয়েছি। সময় কেটে গেছে কোথা দিয়ে। ওস্তাদজি গান শেষ করে ঘরে এসে বসেছেন, আর সেই দীপ্ত নারী মূর্তি নিশ্চয়ই ওস্তাদজির সঙ্গিনী। হাসি মুখে আমার সামনে সুন্দর পাথরের থালায় রেখেছেন প্রসাদী, রেখেছেন শরবত। আমি নবাগত বলে আমাকেই প্রথম সংবর্ধনা জানালেন তিনি। সকালের আলো এসে পড়েছে তার চোখে মুখে, খোলা চুলে পড়েছে। পরে জেনেছিলাম ইনি সেই বিখ্যাত রোশেনা বাই। থাক সে কথা। আস্তে আস্তে সব মোহ কেটে গেল। বাস্তবে ফিরে এলাম আবার। সেই তেমনি স্মিত হাসি নিয়ে জিজ্ঞেস করছেন ইমতাজ খাঁ, বাবুজি ভালো আছেন? সঙ্গে সঙ্গে হঠাৎ ক্ষোভ আর অভিমানে আমার যেন গলা বুজে এলো। বললাম, শরীর ভালো আছে, কিন্তু মন ভালো ছিল না ওস্তাদজি। 3 মাস পরে ফিরলেন আপনি, বেনারস গিয়েছিলেন মুজরায়, ওরা বলল। হাসলেন আমার চোখে চোখে তাকিয়ে। ওদের ওই রকমই নির্দেশ যে দেওয়া ছিল।
কথার অর্থ বুঝতে না পেরে তাকিয়ে আছি দেখে বললেন, এ বাড়ি ছেড়ে আমি কোথাও যাইনি বাবুজি। জানি আপনি খুব দুঃখ পাবেন, রাগও হবে, কিন্তু এছাড়া আমার আর উপায় নেই। আমি আজকাল কাউকেই শেখাই না, কিন্তু আপনার ধৈর্য দেখে মায়া হয়েছে আমার। দুটো জিনিসের অভাব হলে মানুষ এ পথ ছেড়ে দেয়। আমি আপনাকে টাকার পরীক্ষা করেছি, দেখেছি টাকার জন্য পরোয়া নেই আপনার। বাকি ছিল ধৈর্যের পরীক্ষা, তাতেও আপনি জিতেছেন। নইলে আমি আমার ঘরে ডেকে আনতাম না আপনাকে। কথাগুলো ভারী মিষ্টি, কখনো হেসে কখনো গম্ভীর হয়ে তিনি বললেন কথাগুলো। কিন্তু আমার ক্ষোভ তখনও যায়নি। তখনও অভিমানের একটা সূক্ষ্ম জাল আমাকে আচ্ছন্ন করেছিল। তারই ঝুঁকে কথাটা বেরিয়ে গেল মুখ দিয়ে। আমি কিন্তু রোজ এসে 25 টাকা করে দিয়ে গেছি আপনাকে, ওদের হাতে, যা আপনি বলেছিলেন। রুপেয়া? একটা তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল তার মুখে। সমুচা লে যাইয়ে আপ। উঠে ঘরের এক কোণ থেকে ছোট্ট একটা রেশমি থলি বার করে আমার পায়ের কাছে রাখলেন। এ টাকা যাবার সময় আপনার হাতে দিতাম, কথাটা ওঠালেন তাই। এ পর্যন্ত যা টাকা দিয়েন সব আছে ওর মধ্যে। টাকার জন্য আমি শেখাই না বাবুজি। ইস, লজ্জায় অপমানে নিজেকে বিকৃত মনে হতে লাগলো। হঠাৎ ওর দুটি হাত ধরলাম আমি। তখন অন্য একভাবে চোখ আমার ছলছলিয়ে উঠেছে। অন্য আরও এক আশঙ্কায় গলা বুজে আসছে। বললাম, ওস্তাদজি, তাহলে কি আপনি আমাকে বিদায় করে দিচ্ছেন? আমি যদি কোনো অপরাধ করে থাকি আমাকে ক্ষমা করুন। আরে ছি ছি! দু হাতে আমাকে প্রায় আলিঙ্গন করলেন তিনি। রাগ তো আমি করিনি, বরং কত তকলিফ আপনাকে আমি দিয়েছি এই 3 মাস ধরে। আপনি বরং আমাকে ক্ষমা করে দিন বাবুজি। আজ থেকে আমরা দোস্ত। কাল থেকে রোজ আপনি আসবেন, কোনো এত্তেলা লাগবে না। এই ওপরে সোজা উঠে আসবেন। আমি না থাকি আপনার বহিন রোশেনা থাকবে, দরকার মতো ও আপনাকে নতুন পাঠ দিয়ে দিতে পারবে। তবু সেই অর্থের প্রশ্ন আমার মন থেকে যায় না। মাথা নিচু করে জিজ্ঞেস করি, কি দেব আপনাকে? কি আবার? যদি কিছু দিতে চান, দোকান থেকে ভালো জর্দা দেওয়া 2 খিলি পান। না না, হেসে ফেললাম। আদান প্রদান না থাকলে কেমন লাগে যে। বেশ, মাসে 5 টাকা দেবেন, যদি মন না শোনে। টাকা নিয়ে কি করব আমি? খাই তো নিরামিষ। রোশেনা আর আমি একটা মুজরা নিই বছরে, বছর চলে যায়। সারেঙ্গির প্রয়োজনীয় তত্ত্ব গদ শেখাতে লাগলেন। অন্য যন্ত্রে যার আঙুল অভ্যস্ত, এসব শেখা তার কাছে নতুন নয়। তবু মিথ্যে যখন বলেছি তখন বোকামির ভান করতেই হবে। উনি কিন্তু মুচকি মুচকি হাসতে লাগলেন, বারে বারে তাকাতে লাগলেন আমার আঙুলের দিকে। সেদিনকার মতো শেখানো হয়ে গেলে বললেন, বসুন বাবুজি, গান শুনবেন? শুনবেন আমার সারেঙ্গি? বিহ্বল খুশিতে মাথা নাড়লাম আমি। তখন রোশেনাবাই এসে আসরে বসলেন। পাখোয়াজে তাল পড়ল, তানপুরার সুর চড়ল। সারেঙ্গি তুলে নিলেন খাঁ সাহেব, আর সুরের সুধা সাগরে ডুবে গেলাম আমি। ভৈরর সুরে সারেঙ্গি বাজতে লাগলো, গান চলতে লাগলো। তারপর এক সময় রোদ এসে পড়ল ঘরে। সারেঙ্গি নিয়ে উঠে এলাম আমি। সমস্ত পথ যেন আমার কাছে সারেঙ্গির একটানা সুরের মতো মনে হতে লাগলো।
মাঝখানে একবার কয়েকদিনের জন্য মুজরায় গেলেন ইমতাজ খাঁ রোশেনাবাইকে সঙ্গে নিয়ে। সেই কটা দিন ছাড়া তার পরের একটা বছর ধরে আর কোনো ব্যাঘাত হয়নি শেখায়। আমি তার কাছে আর শিক্ষার্থী ছিলাম না, হয়ে গিয়েছিলাম দোস্ত আর রোশেনাবাইয়ের ভাইয়া। একদিন ধরা পড়ে গেলাম। রোজই যাবার আগে তার বাঁধা সুরে সারেঙ্গি বেঁধে নিয়ে যাই। সেদিন ভুলে গেছি, বেঁধেছি আমার অন্য যন্ত্রের সুরের প্রক্রিয়ায়। সারেঙ্গির ওপর ডান হাতের কনিষ্ঠ আঙুলটি দিয়ে একবার মাত্র স্পর্শ করলেন তারগুলো। তারপর হঠাৎ থেমে গিয়ে বসে রইলেন গম্ভীর হয়ে। উচ্চ কণ্ঠে পাশের ঘরের দিকে তাকিয়ে ডাকলেন, রোশেনা। রোশেনাবাই বেরিয়ে এসে দাঁড়ালেন সামনে। রোশেনা, তোমার ভাইয়াকে আর শেখাবো না আমি। সে কি, কেন? বড় বড় প্রশান্ত চোখ তুলে রোশেনাবাই বিস্মিত গলায় প্রশ্ন করলেন। তোমার এই ভাইয়া একটা মস্ত মিথ্যুক, ওস্তাদকে ঠকিয়েছে। আমার কি শেখানো উচিত, তুমিই বলো। তখনও জিনিসটা আমার বোধগম্য হয়নি। লজ্জায় গ্লানিতে মাথা নিচু করে বসে আছি আমি। রোশেনাবাই দেখি খিলখিল করে হেসে উঠলেন, বললেন, বেশ, তুমি না শেখাও, শেখাবো আমি। ভাইয়া, মাথা তোলো, কিচ্ছু লজ্জার ব্যাপার নয়। গুরুগম্ভীর কণ্ঠে ইমতাজ খাঁ বললেন, সত্যি কথা বলো তো দোস্ত, কটা বাজনা তুমি জানো? কত বছর ধরে গান শিখছ? আমি ধরতে পারিনি ভেবেছ? অনেক দিন আগেই ধরেছি। এতক্ষণে সংশয় কাটল আমার। মাথা তুলে বললাম, হ্যাঁ, এই একটা ব্যাপারে মিথ্যার আশ্রয় নিতে হয়েছে আমাকে। ভয় ছিল, যদি না শেখান তার জন্য কি শাস্তি দেবেন দিন। শাস্তি? কপট রাগের ভান করে গলার স্বর গম্ভীর করে তিনি বললেন, তুমি সে তার শেখাবে রোশেনাকে, এই তোমার শাস্তি। ওর নাকি সারেঙ্গির চেয়ে সে তার বেশি ভালো লাগে। রোশেনাবাই একটুখানি লজ্জিত হয়ে মাথা নিচু করলেন। তারপর বললেন, যাই, ভাইয়ার জন্য পান নিয়ে আসি, নাড়া বাঁধব মিষ্টি পান দিয়ে। ইমতাজ খাঁ সাহেব সেই চলে যাওয়া পথের দিকে তাকিয়ে গম্ভীর হয়ে যেন স্বগতোক্তি করতে লাগলেন, তুমি কি আমাদের এই জীবনকে ঘেন্না করো দোস্ত? না তো, ঘাড় নাড়লাম আমি। না, তোমরা ঠিক এভাবে হয়তো দেখতে অভ্যস্ত নও। কি করব, উপায় নেই। তোমাদের এই রোশেনাবাইয়ের নাম ছিল পুতুল, এক বিধবা, হিন্দু ঘরের বিধবা। অল্প বয়সে লোভানিতে ভুলে যে পুরুষটির সঙ্গেও বাইরে বেরিয়ে এসেছিল, সে কেবল বাইরের জগতে ওকে আছড়ে ফেলে দিয়ে গেল। কেউ ওকে আর তুলে নিল না। ও কেমন করে কবে হাত বদল হয়ে হয়ে গিয়ে পড়েছিল লখনৌতে। সেখানে মুসলমান মাদির পরিচয়ে আমার মায়ের কাছে আশ্রয় নিয়েছিল। কিন্তু ও যে তা নয়, তা আমি আবিষ্কার করেছিলাম। কারণ বাঁদি হতে হলে যেসব কায়দা কানুন জানা থাকা দরকার, তাও জানতো না। ওকে গান বাজনার পথে আমিই এনেছিলাম। আজও ওই পথেই আছে। আমাকে বিয়ে করতে হলে ওকে ধর্মান্তর গ্রহণ করতে হয়। ও চেয়েছিল, আমিই দিইনি। বলেছি, না হলো বিয়ে, শিল্পীর আবার আলাদা ধর্ম কি আর তার পরিবর্তনই বাকি। তোমার বিশ্বাস তোমার, আমার বিশ্বাস আমার, আর আমাদের দুজনের বিশ্বাস মিলে তো গান আর সুর। যেমন করে চললে তুমি সুখী হও, আমি তেমন করেই চলব। রোশেনাবাইও একদিন বলেছিলেন দীর্ঘ নিঃশ্বাস ফেলে, আমার জন্য নিজের জীবনের ধারা উনি একেবারে দিয়েছেন পাল্টে।
এ কথা কেই বা বিশ্বাস করবে? উনি নিরামিষাশী। ওর চাল চলন এমন করে রেখেছেন যে ফকিরের চেয়ে বেশি নয়। কেন? পাছে কোথাও আমার মনে এতটুকু ব্যথা লাগে। আর আমার নিজের কথা যদি বলো, আমি নিজেকে হিন্দুও ভাবি না, মুসলমানও ভাবি না। যে মানুষের সঙ্গে থেকে নিজের মূল্য পেয়েছি, আমি নিজেকে কেবল সেই মানুষ হিসেবেই ভাবি। এমনই চলছিল বন্ধুত্বে, স্নেহে, সুরে। বউবাজারে সেই গলির দোতলার একটা ঘরে আমার মনটাকে রোজ রেখে আসতাম আমি। কেবল সঙ্গে করে বয়ে নিয়ে আসতাম খাঁ সাহেবের বেঁধে দেওয়া সুরের স্পর্শ। বাড়িতে বসে যখন বাজাতাম, তখন যেন অমনি হাসি মুখ রোশেনাবাইয়ের মিষ্টি সুরেলা গলায় ডাক আসত, ভাইয়া। ইমতাজ খাঁর গুরুগম্ভীর ডাক শুনতাম, দোস্ত। কিন্তু একটা রক্তের লোভ যে রক্তমাখা থাবা বাড়িয়ে এগিয়ে আসছিল, এ বিষয়ে একেবারে সচেতন ছিলাম না আমরা। আমি ছিলাম না, ইমতাজ খাঁ ছিলেন না, রোশেনাবাই ছিলেন না, ছিল না আরও হাজার হাজার আমাদের মতন বোকা লোক। কিন্তু সে এগিয়ে আসছিল নিঃশব্দে, অগোচরে। সেই বোধহয় আমি শেষ গেলাম ওদের কাছে। কদিন আগে নতুন একটা কঠিন গত দিয়েছিলেন। সেদিন সেটা শুদ্ধ নির্ভুলভাবে বাজিয়ে শোনালাম তাকে। বিকেলের আলো ম্লান হয়ে আসছিল। সারেঙ্গির ওপর আমার হাত চলছিল দ্রুত, নির্ভুল। পাশে চোখ বুজে বসেছিলেন ইমতাজ খাঁ, ও পাশে রোশেনাবাই। ধূপের গন্ধ উঠছিল বড় ধূপাধার থেকে। সামনে একটা পেতলের থালায় জুথি, মল্লিকা, বেল ফুল। আমার বাজনা থেমে গেলে রোশেনাবাই প্রশংসার দৃষ্টিতে তাকালেন আমার দিকে। ইমতাজ খাঁ চোখ খুললেন অনেক পরে, যেন স্বপ্নের রাজ্য থেকে উঠে এলেন। বললেন, দোস্ত, তোমাকে আজ আমাদের শ্রেষ্ঠ বাজনাটি শোনাই। আমার রোশেনার ওটা খুব পছন্দ, অনেক দিন বাজাইনি। বাজাই রোশেনা। রোশেনাবাই হঠাৎ আমার সামনেই কেঁদে ফেললেন। সে কান্নার মধ্যে উচ্ছ্বাস ছিল না। দুফোঁটা চোখের জল গড়িয়ে আসতেই তাড়াতাড়ি মুছে ফেললেন। আজ সকাল থেকে তোমার কি হয়েছে বলো তো? কেবল আমাকে কাঁদাচ্ছ। কেমন ম্লান বিষণ্ণ একটু হাসি ফুটে উঠল ওস্তাদের ঠোঁটে। উত্তর দিলে না সে প্রশ্নের। সারেঙ্গিটাকে কোলের ওপর তুলে নিলেন। তার ঘরানায় তিনি বাজালেন। আমার কানে বাজতে লাগল বেলা শেষের পুরবীর করুণ তান। মনে হলো বাইরের যে ধোঁয়া ধুলো ভরা আকাশটাকে আমি দেখতে পাচ্ছি নে, তাতে কেবল অস্তরবির রক্তাভ আলোই ছড়িয়ে পড়েনি, তাতে ছড়িয়ে পড়েছে রোশেনাবাইয়ের চোখের জল, তাতে ছড়িয়ে পড়েছে ইমতাজ খাঁর বিষণ্ণ ম্লান হাসি, তাতে ছড়িয়ে পড়েছে আমার বিস্ময়। আস্তে আস্তে সেই সুর কটার ঝঙ্কার শেষবারের মতো তুলে মরে গেল রিন রিন করতে করতে। রোশেনাবাই মাথা নিচু করে রইলেন। সারেঙ্গিটি তেমনি কোলের ওপর নিয়ে চুপ করে বসে আছেন ইমতাজ খাঁ। আমি সেই বিষণ্ণতার পর্দা ছিন্ন করতে পারলাম না। ইচ্ছে হলো কিছু কথা বলি, বলে ঘরের স্তব্ধতার জালটাকে ছিঁড়ে ফেলি, কিন্তু সাহস হলো না। তারপর কখন একসময় দেখি ইমতাজ খাঁ আমার পিঠের উপর হাত রেখেছেন, হাসছেন, বলছেন দোস্ত। রোশেনা ডাকছেন ভাইয়া। আবার সহজ হয়ে এসেছে ঘরের আবহাওয়া। তখন দু হাতে সেই বিষণ্ণ জাল ছিঁড়ে ফেলতে আর আমার কষ্ট হলো না। তানপুরা তুলে নিয়ে কোনো ভূমিকা না করে, কোনো অনুমতির অপেক্ষা না করে গান ধরে দিলাম আমি। গাইলাম আশার গান, সান্ত্বনার গান। আসবার সময় রোশেনাবাই এগিয়ে এলেন সিঁড়ি পর্যন্ত।
ইমতাজ খাঁও এলেন। পিঠের ওপর হাত রেখে বললেন, আজকের সন্ধেটা স্মরণীয় হয়ে থাকবে দোস্ত, তোমার মনেও আমাদের মনেও। ভারী বিষণ্ণ লাগছিল সারাদিনটা, তুমি তা কাটিয়ে দিয়ে গেলে। পরদিন সকাল থেকে সেই জানোয়ারটা তার রক্তাক্ত থাবা বসালো মানুষের বুকের মাঝখানটায়। আমরা যে পাড়াটায় ছিলাম সেখান থেকে স্ত্রী ছেলেমেয়েদের নিয়ে প্রাণ বাঁচানোর তাগিদে সরে আসতে হলো অন্য পাড়ায়। একটা অপ্রত্যাশিত অনাস্বাদিত যন্ত্রণার মধ্যে ছিটকে পড়লাম কোথা থেকে কোথায়। নিজেকেই মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে, তো নিজেকে বাঁচানোর প্রশ্নটা আগে দেখা দিল। দুদিন পরে মনে পড়ল তাঁদের কথা, ইমতাজ খাঁ, রোশেনা বাই। কার কাছে বলবো তাঁদের নাম? ঘৃণা আর নিষ্ঠুরতা, আতঙ্কে আর অবিশ্বাসে ভরে গেছে মানুষের মন। যে বড়লোক ছাত্রের বাড়িতে আশ্রয় নিয়েছিলাম, পুলিশ এসকর্ট নিয়ে যেতে যেতে আরও একদিন দেরি হয়ে গেল। গলির মুখের দুধারের জমায়েত মানুষেরা পুলিশের গাড়ি দেখে অদ্ভুত নিঃশব্দে কাছাকাছি গলিগুলোর মধ্যে মুহূর্তে অদৃশ্য হয়ে গেল। কিন্তু মনে হলো লুকিয়ে লুকিয়ে একোন ওকোন থেকে আমাকে দেখে ওরা হাসছে, বিদ্রূপের হাসি। হয়তো তা আমারই মনের ভুল। ছাত্রটি আমাকে কানে কানে একবার বলেছিল, মাস্টারমশাই, যাওয়াটা নিরর্থক। আমি শুনেছি রাজাবাজারের বদলা ওরা ওখানে নিয়েছে। আমি কিছু শুনতে চাই না, চাইলামও না। সেই পরিচিত বাড়িটার সামনে নামলাম। যেন তেমনি একই সঙ্গে সেই যন্ত্রগুলোর সারেগামা পাধানি শুনব বলে কান পাতলাম। তেমনি ভেজানো দরজা খুলতে লাগলাম। দেখি ভাঙা দরজা খোলাই পড়ে আছে। যেন কারা সরল হাসিতে মুখ ভরিয়ে এখনই বলে উঠবে, আইয়ে বাবুজি। নিস্তব্ধ ঘর পেরিয়ে অভ্যাস মতো সিঁড়ি দিয়ে উঠে গেলাম। একবার মনে হলো যেন রামকেলির সুর বাজছে কোথায়, আবার সেটা থেমে গেল। বারান্দায় শ্বেত পাথরের রাধাকৃষ্ণের মন্দিরে যুগল মূর্তি তেমনই দাঁড়িয়ে। কেবল রাধার গা থেকে গয়না খুলে নেওয়া হয়েছে। কৃষ্ণের হাতের বাঁশি গড়াগড়ি খাচ্ছে মাটিতে। অনেকগুলো পায়ের চাপে তার চ্যাপ্টা হয়ে গেছে। মেঝেতে এখানে ওখানে শুকনো রক্তের দাগ, যেন লাল গোলাপের শুকনো পাপড়ি ছড়িয়ে আছে। কে যেন মিষ্টি গলায় ডেকে উঠল, ভাইয়া। কে যেন গম্ভীর গলায় ডাকলে, দোস্ত। কোথা থেকে পাখোয়াজের গুরুগম্ভীর আওয়াজ ভেসে এলো। ঘরখানার দিকে এগিয়ে গেলাম। পাখোয়াজ আর তানপুরা টুকরো টুকরো হয়ে পড়ে আছে মেঝেতে। ঘরের জাজিমখানা কারা যেন তুলে নিয়ে গেছে, আর অপরিচ্ছন্ন হয়ে আছে ঘরটা, পোশাক আশাক শাল জরির নাগরায় বিশ্রী হয়ে। দেওয়ালে লেগেছে রক্তের ছোপ, শুকিয়ে তা এখন কালো হয়ে মিশে আছে। সারা ঘরখানায় একটা বিভৎস শূন্যতা, একটা আর্ত প্রার্থনা, একটা কান্নার সুর যেন ছড়ানো পড়ে রয়েছে। কারা যেন তাকে পা দিয়ে দোলে দোলে মেঝের সঙ্গে মিশিয়ে দিয়েছে। ঘরের এক কোণে উপুড় হয়ে পড়ে আছে সারেঙ্গিটাই কেবল, যেটা ইমতাজ খাঁ নিজে বাজাতেন। কেউ হয়তো অমন বিশ্রী দেখতে যন্ত্রটাকে লাথি মেরে ঘরের এক পাশে ছুঁড়ে ফেলেছে। সেটাকে তুলে নিলাম। আঙুলের ছোঁয়া লেগে তাতে সুর বেজে উঠল রিন রিন করে। মাঝখানের দুটো তার গেছে ছিঁড়ে।
তবু মনে হচ্ছে সেই সেদিনকার সন্ধ্যাবেলার শেষ সুরটা বেজে বেজে সারা ঘরময় ঘুরে বেড়াচ্ছে, আর তার তরঙ্গ উঠে আমার বুকের ভেতরকার চাপা কান্নাকে বাইরে টেনে আনছে। ভূতের মতো বসে আছি শূন্য ঘরে। ঘরের দরজায় ছায়া ফেলে কে যেন এসে দাঁড়ালো, ডাকলো, মাস্টারমশাই। কারা যেন লাঠি ঠুকে ঠুকে উঠে আসছে। আমার চারপাশ থেকে সুরটা হঠাৎ থেমে গেল। ছাত্রটি আমার হাত ধরল। মাস্টারমশাই, অনেকক্ষণ আটকে থাকা সময় নেই ওদের, তাড়া দিচ্ছেন। তাছাড়া টেনশনটা আবার বেড়েছে, ওরা যেতে বলছেন। চলে এলাম। সিঁড়ির মুখে কে যেন মিষ্টি গলায় ডাকলে, ভাইয়া। কার যেন স্পর্শ পেলাম পিঠের ওপর। দোস্ত। নিচে সেই যন্ত্রগুলো এক টানা বাজতে লাগলো। পুলিশ অফিসার বিরক্ত গলায় বললেন, কি করছিলেন মশাই অতক্ষণ ধরে? রেখেছে নাকি কাউকে? যেমন এরা তেমনি ওরা। উঠুন মশাই, উঠুন, আমাদের কি অত সময় আছে? আমার হাতের সারেঙ্গিটার দিকে চোখ পড়তে ভ্রু কোঁচকালেন। ওটা আবার কি? জোটালেন কোথা থেকে? না না, কোনো জিনিসপত্র এভাবে নেওয়া অ্যালাউ করা। আমার সেই বড়লোক প্রভাবশালী ছাত্রটি ফিসফিস করে কি বলল তাকে। বিরক্ত মুখে যন্ত্রটার দিকে তাকিয়ে চুপ করে রইলেন অবশেষে। যারা মোড়ের মাথায় দাঁড়িয়ে জটলা করছিল, তারাই শব্দ করে পাড়া ছেড়ে বেরিয়ে যাওয়া গাড়িটার দিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে হাসাহাসি করতে লাগল। রক্ত খাওয়া দানবটা কেবল রক্তই খায় না, জাদুও জানে। ওরা দুপক্ষই সেই রক্তের মধ্যে গড়াগড়ি দিচ্ছে আর হাসছে। স্ত্রী পুত্রকে নিরাপদ দায়িত্বে রেখে আমি বেরিয়ে পড়েছিলাম কলকাতা ছেড়ে। সে কথা ভুলতে আমার অনেক দিন লেগেছিল। এই সেই সারেঙ্গি বলে পরম যত্নে তাকে একটা কালো কাঠের বাক্সে ভরে রাখলেন নিমাইবাবু। আমি কেমন অভিভূতের মতো বসেছিলাম। আমি তো ব্যবসায়ী মানুষ, নিরেট হিসেব নিকেশে আমার অবকাশগুলো ভরা। সুর আমার মনে দাগ কাটে না, গান শুনলে আমার অস্বস্তি লাগে। কিন্তু সেই আমারই মনে হতে লাগলো ওই কালো বাক্সটার মধ্যে থেকে কি একটা সুর ছড়িয়ে পড়ে সকালের এই প্রসন্ন আলোকে ঢেকে ফেলেছে হঠাৎ। কোথা থেকে একটা বিশ্রী কোলাহল উঠেছে। সকালের আকাশ লাল হয়ে উঠেছে কাদের হাতের লাগানো আগুনে, আর তারই মধ্যে কাঁদছে একটা প্রার্থনা, একটা আত্মনিবেদন, একটা শেষ মুহূর্তের শূন্যতা। নিমাইবাবু সেই মুখটার দিকে আর আমি তাকাতে পারলাম না। নিজের মুখটা দেখতে পাচ্ছি না এখন, কিন্তু ওই দানবটা যে একদিন আমাকেও গিলেছিল এ কথা নিমাইবাবু জানে না। এ শহরে উনি নতুন এসেছেন। আপনারা শুনছিলেন লেখিকা সুলেখা সান্যালের কলমে গল্প শেষ সন্ধ্যা। পরবর্তী গল্প শুনতে সাবস্ক্রাইব করুন গল্প একান্তে।